বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে কি বলবো, কি পড়বেন, পরে পড়েন আগে। এখানে কিছু ফর্ম আছে, ফর্ম গুলা মুখস্থ করেন। যেরকম দেখেন, এই পাশে একটু বাদ দেন, হ্যাঁ। I did it. I have আপাতত a একটু বাদ, car. হ্যাঁ। এইটুক দেখার দরকার নেই, আপাতত বাদ দেন, পরে বুঝে দিতেছি আমি। দেখেন যে আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আমার একটি আছে, আছে। অথবা আমি গাড়ির মালিক। আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। আই ডোন্ট হ্যাভ এ কার, আমার একটি গাড়ি নেই। নাই। ডু আই হ্যাভ এ কার, আমার কি একটি গাড়ি আছে। ডোন্ট আই হ্যাভ এ কার, আমার কি একটি গাড়ি নেই। হোয়াট ডু আই হ্যাভ, আমার কি আছে। হোয়াট ডোন্ট আই হ্যাভ, আমার কি নেই। নেই। আচ্ছা, এটা মুখস্থ করেন তো, সবাই মুখস্থ করেন। আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি। আই হ্যাভ এ I আই have ডোন্ট a car. ডোন্ট আমার একটি গাড়ি আছে। You have a car. You have a car. আই ডোন্ট ডো হ্যাভ এ কার। আই হ্যাভ এ আই কার, আমার একটি গাড়ি আছে। ডো ডোন্ট হ্যাভ এ কার, আমার একটি গাড়ি নেই। ডু হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। I ডোন্ট হ্যাভ have a এ car. গাড়ি I নেই। হোয়াট ডু have হ্যাভ, a car. কি আছে। আমার একটি ডোন্ট হ্যাভ, গাড়ি আই আছে। কি I নেই। don't have a car. আমার একটি গাড়ি নাই। নেই। Do I have হোয়াট car? ডু আমার একটি গাড়ি। Don't I have a car? What do I have car? What don't I আমার একটি গাড়ি have? আছে। What don't আই I have? ডোন্ট আমার হ্যাভ এ কি কার, নেই? একটি গাড়ি নেই। I have a ডু car. আই আমার ডু একটি হ্যাভ গাড়ি এ কার, আছে। I don't have আমার একটি a গাড়ি car. আমার আছে। একটি গাড়ি নাই। Do ডোন্ট আই I হ্যাভ এ have কার, car? আমার একটি গাড়ি নেই। আমার একটি হোয়াট গাড়ি ডু আছে। আই হ্যাভ, Don't I আমার have কি আছে। a car? হোয়াট ডোন্ট আমার আই একটি গাড়ি হ্যাভ, নাই। আমার What কি do আছে। I have? আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি যে। আই ডোন্ট আমার হ্যাভ কি এ কার, আমার একটি গাড়ি নেই। আছে? ডু আই হ্যাভ What এ কার, আমার don't একটি I গাড়ি have? আছে। আমার ডোন্ট আই কি হ্যাভ নেই? এ কার, আমার একটি গাড়ি নেই। ওকে স্যার। হোয়াট ডু আই হ্যাভ, আমার কি আচ্ছা, আছে। শোনান তো, হোয়াট ডোন্ট আই হ্যাভ, আমার কি নেই। শোনান। আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। আই ডোন্ট হ্যাভ এ কার, আমার একটি গাড়ি নেই। ডু আই হ্যাভ এ কার, আমার কি একটি গাড়ি আছে। ডোন্ট আই হ্যাভ এ কার, আমার কি একটি গাড়ি নেই। হোয়াট ডু আই হ্যাভ, আমার কি আছে। হোয়াট ডোন্ট আই হ্যাভ, আমার কি নেই। আচ্ছা, এরপরে ইউ দিয়ে স্যার দেখছেন। ইউ হ্যাভ এ কার, ইউ ডোন্ট হ্যাভ এ কার, ডু ইউ হ্যাভ এ কার, ডোন্ট ইউ হ্যাভ এ কার, হোয়াট ডু ইউ হ্যাভ, আর কি আছে। গাড়ি হোয়াট আছে। ডোন্ট ইউ ইউ হ্যাভ, তোমার নেই। ডু ইউ কি হ্যাভ নেই। এ কি কার, নেই? তোমার কি একটি গাড়ি আছে। ডোন্ট ইউ হ্যাভ এ কার, তোমার কি একটি গাড়ি নেই। হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে। উই হোয়াট ডোন্ট হ্যাভ ইউ এ হ্যাভ, তোমার কার। কি নেই। আমাদের You have a car, আমার আমাদের একটি গাড়ি, গাড়ি আমাদের আছে। গাড়ি হ্যাঁ, উই আছে। হ্যাভ এ কার, Don't আমাদের একটি have গাড়ি a আছে। car, উই আমাদের ডোন্ট একটি হ্যাভ এ গাড়ি উই কার, নেই। আমাদের ডোন্ট একটি হ্যাভ এ গাড়ি কার। নেই। আমাদের গাড়ি ডু নাই। ইউ Do হ্যাভ you এ have কার, a car? আমাদের একটি গাড়ি আছে। Don't ডোন্ট you উই have a হ্যাভ এ car, কার, আমাদের আমাদের একটি গাড়ি গাড়ি নেই। নেই। হোয়াট ডু What do উই we হ্যাভ, have, আমাদের কি তোমার কি, আছে। হোয়াট আমাদের ডোন্ট কি উই আছে। হ্যাভ, আমাদের What don't কি নেই। আমাদের we কি have, নেই? আমাদের কি নেই। আচ্ছা, ইউ হ্যাভ এ You কার। have a car, তোমার একটি ইউ গাড়ি হ্যাভ আছে। এ You কার। don't have a car, তোমার একটি গাড়ি নেই। সেম Don't, সেম আগের মতোই। হ্যাঁ সেম তো। এগুলো ইউ দিয়ে পড়ছেন। এরপরে এরপরে দেখেন দে দিয়ে আসছে, এরপরে রাশিদান খালেদ দিয়ে দিছে। এরপরে জি। দেখেন এইখানে আবার হি দিয়ে আসছে, মানে আমাদের থার্ড পারসন যেটা আছে সিঙ্গুলার, সেটা দিয়ে হুম। আসছে। এইখানে হ্যাভ এর পরিবর্তে হ্যাজ বসতেছে। হ্যাজ, তারপরে এখানে ওইখানে যেরকম ডু দিছিলাম আমরা, হ্যাজ ওইখানে ডুর ডাজেন্ট। পরিবর্তে এখানে ডাজেন্ট আসবে। এখানে ডাজেন্টের পরে কিন্তু আবার হ্যাভ আসতেছে এখানে। কেন আসতেছে এগুলো পরে বলতেছি। তো হি হ্যাজ এ কার, একটি মানে সে তার একটি গাড়ি আছে। হি ডাজেন্ট হ্যাভ এ কার, তার একটি গাড়ি নেই। ডাজ হি হ্যাভ এ কার, তার একটি গাড়ি আছে। ডাজেন্ট হি হ্যাভ এ কার, তার একটি গাড়ি নেই। হোয়াট ডাজ হি হ্যাভ, তার কি আছে। হোয়াট ডাজেন্ট হি হ্যাভ, তার কি নেই। কি নেই। এরপরে রাশেদ হ্যাজ এ কার, রাশেদ ডাজেন্ট হ্যাভ এ কার, ডাজ রাশেদ হ্যাভ এ কার, ডাজেন্ট রাশেদ হ্যাভ এ কার, হোয়াট ডাজ রাশেদ হ্যাভ এ কার, হোয়াট ডাজেন্ট রাশেদ হ্যাভ, রাশেদের কি নেই। এখন দেখেন এখানে যে মূল পড়াটা, সেটা হচ্ছে আমরা গত শীটেও কিন্তু পড়ে আসছিলাম, হ্যাভ হ্যাজ এর ব্যবহার করছিলাম না। ওইখানে আমরা মানে সে করেছে, খেয়েছে, গিয়েছে, এরকম পড়ছিলাম আমরা। তো ওইটার এটার মধ্যে পার্থক্য কি দেখেন। ওইখানে যে হ্যাজ ছিল সেটা আসল ভার্ব না, মেইন ভার্ব না, সেটা হচ্ছে হেল্পিং ভার্ব। মানে ওখানে আমরা আসল ভার্ব পড়ছিলাম ইট, বা মানে গিভ থেকে গিভেন, টেক থেকে টেকেন। এই যে এগুলো আমরা যে পড়ছিলাম, এগুলো হচ্ছে মেইন ভার্ব। আর হ্যাভ হ্যাজ যেটা ছিল সেটা হচ্ছে আপনার হেল্পিং ভার্ব ছিল। কিন্তু এইখানে, সাহায্যকারী। হ্যাঁ কিন্তু এইখানে হ্যাভ আর হ্যাজ যেটা আছে এটা সরাসরি আপনার ভার্ব। ই ভার্ব, মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। তো এখানে ওই এটার সেম হচ্ছে যে আমরা পড়ে আসছিলাম শুরুতে। হ্যাভ এর অর্থ কি। হ্যাভ এর অর্থ এইখানে আপনার আচ্ছা। মালিক হওয়া। মানে যখন আপনি কোনো একটা জিনিস আপনার মালিকানায় হবে, আপনি একটা কোনো জিনিসের মালিক হবেন, তখন সেটা বোঝানোর জন্য হ্যাভ হ্যাজ এটা বোঝানো হয়, হ্যাঁ। তো
এটার মালিক হওয়া আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে আছে, যেরকম আমি একটি গাড়ির মালিক মানে কি, আমার একটা গাড়ি আছে। Same, আমি একটি কলমের মালিক মানে আমার একটি কলম আছে। তো এটাই হচ্ছে আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। ইউ হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি আছে। হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। রাশেদ হ্যাজ এ কার, রাশেদের একটি গাড়ি আছে। তো এইখানে যেহেতু আমরা এই হ্যাভটা কিন্তু আমরা ব্যবহার করতেছি, ওই যে আমরা পড়ে আসছিলাম যে আই ইট, আমি খাই। ওই যে ওইখানে যেরকম পড়ে আসছিলাম আমি আই লাইক, আমি পছন্দ করি। আই লাই, আমি ঘুমাই। তারপরে হচ্ছে আই স্লিপ, আমি ঘুমাই। এই যে পড়ে আসছিলাম যে আমরা, সেম এখানে হচ্ছে। এই জন্য প্রথমে দেখেন হ্যাভ এর মধ্যে কিন্তু এখানে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম আসছে, সেকেন্ড বা থার্ড ফর্ম কিন্তু আসে নাই। কিন্তু এইটার সাথে যখন এটাকেও কিন্তু আমরা সেকেন্ড ফর্মে থার্ড ফর্মে নিয়ে যাব বা নিয়ে যেতে পারবো আমরা। তো এটা পরে, তো ফার্স্ট ফর্মের মধ্যে দেখেন, ফার্স্ট ফর্মে যখন আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি তখন আই দিয়ে বা সরাসরি হ্যাভ ব্যবহার করি। কিন্তু যখন আমরা এটাকে নেগেটিভে নিয়ে যাই অথবা কোশ্চেনে নিয়ে যাই, তখন কিন্তু আমাদের ডু, ডাজ, তারপরে ডাজেন্ট, ডোন্ট, এগুলো ব্যবহার হয়। তো সেম এইখানেও, এখানে হ্যাভটা যখন মেইন ভার্ব হিসেবে আসবে, যদি আমরা ফার্স্ট ফর্মে ব্যবহার করি তখন এগুলো হেল্পিং ভার্ব কিন্তু, এই যে ডু, ডোন্ট, তারপরে ডাজ, ডাজেন্ট, ওগুলোও আসবে। আমার কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা? আর আবার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, বললে বুঝতে ভালো হয়। পারছি। বুঝছি স্যার, আরেকবার। তবে আরো clear আচ্ছা হইলো না। দেখেন, মানে হ্যাভ হ্যাজ এটা মেইন ভার্বে ব্যবহৃত হয়েছে আর কি এই শিটে। হ্যাঁ, হ্যাভ হ্যাজ দুই ভাবে ব্যবহার হয়। প্রথম কথা, হ্যাভ কোনো সময় মেইন ভার্ব আসে, কোনো সময় হেল্পিং ভার্ব হ্যাঁ, হিসেবে আসে। সাহায্যকারী হিসাবে। হ্যাঁ, যখন হেল্পিং ভার্ব হিসেবে আসে তখন হচ্ছে এই হ্যাভ এর সাথে ভার্বের যে থার্ড ফর্ম যেটা থাকে, আরেকটা ভার্ব যুক্ত হবে। ওইখানে আরেকটা ভার্ব যুক্ত হয়ে অতীতের একটা শব্দ ছে, এরকম একটা অর্থ আসে। যেমন আই হ্যাভ গিভেন, আমি দিয়েছি। আই হ্যাভ টেকেন, আমি নিয়েছি। এরকম অর্থ আসে। কিন্তু এই এই হ্যাভ হ্যাড যেটা আছে, এইটা কোন কোন সময় মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, মানে হেল্পিং ভার্ব না, সরাসরি এটাই আসল ভার্ব হিসেবে ব্যবহার হয়। তো এইটা যখন আসল ভার্ব হিসেবে ব্যবহার হবে, তখন এইখানেও অন্যান্য ভার্বের মধ্যে যেরকম ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম আছে, তখন এই হ্যাভ এর মধ্যেও ফার্স্ট ফর্ম আর সেকেন্ড ফর্ম থাকবে। তো এই জন্য আপনি যখন স্বাভাবিকভাবে কোনো, আপনি কোন একটা, আপনার কি আমি একটি গাড়ির মালিক, মানে গাড়ির মালিক মানে কি, আপনি বর্তমানে একটা গাড়ির মালিক, আপনি মানে আপনার একটা গাড়ি আছে। তো সেখানে বলবেন আই হ্যাভ এ কার, মানে আই হ্যাভ মানে হচ্ছে আমার আছে, আছে। আচ্ছা মানে আমি মালিক মানে হচ্ছে আমার, মানে আমার আছে। আই হ্যাভ এ কার মানে আমার আছে। একটি গাড়ি আছে। তো আছে। এইখানে হ্যাভটা কিন্তু আমাদের ব্যবহার হচ্ছে কয় নাম্বার টেন্স যেন আমরা পড়ে আসছিলাম না, 3 নাম্বার না 4 নাম্বার, যেরকম আই ইট, আমি খাই। তো এখানে কিন্তু আমরা যখন নেগেটিভ করছিলাম তখন আমরা বলছিলাম যে আই ডোন্ট ইট, আমি খাই না। তো এখানেও আই হ্যাভ মানে আমার আছে, আই ডোন্ট হ্যাভ মানে আমার নাই। আমার ওখানে নাই, আমরা বুঝছো পড়ছিলাম স্যার। ওখানে আমরা পড়ছিলাম যে ডু আই ইট, আমি কি খাই। এখানে আমি বলবো ডু আই হ্যাভ, আমার কি আছে। ওখানে বলছিলাম যে ডোন্ট আই ইট, আমি কি খাই না। এখানে বলবো যে ডোন্ট আই হ্যাভ, আমার কি নেই। এই যে এরকম ভাবে হচ্ছে এটা আসছে। এখন বুঝতে পারছেন? জি জি হ্যাঁ, স্যার। ওইখানেও যেরকম আমরা যখন এই থার্ড পার্সন সিঙ্গুলারে গেছি, ওইখানে যেরকম আমাদের ডাজ এটা ব্যবহার হইতো, থাকবে, আচ্ছা। এখানেও ডাজ ব্যবহার হবে। তবে এখানে পার্থক্য শুধু একটুখানি, যে এইখানে ডাজ আসবে ঠিকই, কিন্তু যদি আমরা কোনো নেগেটিভ অথবা কোনো প্রশ্ন না আনি, তখন হি বা শি বা কোনো নামের সাথে হ্যাজ বসবে। শুধু এতটুকুই পার্থক্য। আর মানে ওইখানে হ্যাভ এর, আমরা অন্যান্য শব্দ ইট, ইট, ইটস আসতো, মানে এস যুক্ত হতো। এখানে হচ্ছে ওই এস যুক্ত না হয়ে হ্যাজ হবে, মানে হ্যাভস হবে না, এখানে হ্যাজ হবে। হ্যাঁ হবে। এটাই পার্থক্য। আচ্ছা, আচ্ছা, আমি লিঙ্কটা কেটে আপনাদের আবার দিচ্ছি, আপনারা ক্লাসে যুক্ত হয়ে যান। হ্যাঁ, দিচ্ছি।